হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার তোমাদের জন্য দারুণ একটা চাইনিজ ড্রামা এক্সপ্লেন করতে চলেছি, যেখানে একটি স্কুল পড়ুয়া মেয়ে মাতাল হয়ে ভুলবশত একটা আননোন পার্সনের সাথে রাত কাটায় এবং ক্লাসে গিয়ে দেখে সেটা তার টিচার। তারপর স্টুডেন্ট এবং টিচারের সরাসরি দেখা হয়ে যায়। তারপর কি ঘটবে সেটা জানতে হলে ড্রামাটি তোমাদের দেখতে হবে। তো বন্ধুরা, চলো এক্সপ্লেন শুরু করা যাক। ড্রামার প্রথমেই আমরা সাংজি নামের একটি মেয়েকে দেখতে পাই। সাংজির ফ্রেন্ড তাকে একটা গিফট দিয়ে বলে এটা সাংজির বয়ফ্রেন্ডকে দেওয়ার জন্য, কারণ আজকে সাংজির বয়ফ্রেন্ডের বার্থডে। কিন্তু সাংজি তখন তার বয়ফ্রেন্ডকে সে গিফটটি দিতে এসে দেখে সে অন্য একটি মেয়ের সাথে তার বার্থডে সেলিব্রেট করছে। তখনই তার মনটা ভেঙে যায় এবং সে সেখান থেকে চলে যায়। সাংজি তখন তার মনের কষ্টগুলো ভোলার জন্য সে ড্রিঙ্কস করে আর মাতাল হয়ে বলতে থাকে, আমার জন্য কেউ একটা বয়ফ্রেন্ড খোঁজো যে তার থেকে 100 গুণ বেশি সুন্দর এবং স্মার্ট হবে। আর তখনই একটা হ্যান্ডসাম ছেলে এসে তাকে ধরে নেয়। সাংজি তাকে দেখে মনে মনে ভাবছিল, গড কি তাহলে সত্যি আমার জন্য একটা হ্যান্ডসাম ছেলে পাঠিয়েছে। আর তখনই সে ছেলেটিকে প্রপোজ করে বসে, আজকে রাতটা কি আমার সঙ্গে কাটাবে। আর ছেলেটিও তখন পজিটিভ রিয়াকশন দেয় আর তাদের মধ্যে রোমান্স শুরু হয়ে যায়। এরপর সাংজির যখন ঘুম ভাঙে তখন সে তার পাশে একটা আননোন পার্সনকে দেখতে পায়। তখন সে বুঝতে পারে তার সঙ্গে কত বড় একটা ভুল হয়ে গেছে। ছেলেটি জাগার আগেই সে বিছানা ছেড়ে চুপি চুপি সেখান থেকে চলে যায়। এরপর পড়তে বসেও তার সেই রাতের কথাই মনে হচ্ছিল। এরপর তার ফ্রেন্ড এসে বলে, তোমাকে এত ডিপ্রেসড দেখাচ্ছে কেন, তোমার কি হয়েছে? সাংজি তখন বলে, কিচ্ছু না। এরপর তারা ক্লাসে চলে আসে। ক্লাসে সবাই আলোচনা করছিল আজকে তাদের নতুন টিচার আসবে। সে নাকি অনেক হ্যান্ডসাম আর অনেক ব্রিলিয়ান্ট। সাংজির এক্স বয়ফ্রেন্ড তার সামনে দিয়ে নতুন গার্লফ্রেন্ড নিয়ে হেঁটে যাচ্ছিল। এতে সাংজির মন খারাপ হলে সাংজির ফ্রেন্ড তাকে সান্ত্বনা দেয় যে এর থেকেও তুমি হ্যান্ডসাম কাউকে পাবে। এরপর ক্লাসরুমে এন্ট্রি হয় সেই টিচারের। কিন্তু টিচারের এন্ট্রিতেই সাংজির মুখটা মলিন হয়ে যায়, কারণ তার মনে পড়ে যায় এই সেই টিচার যার সঙ্গে সে রাত কাটিয়েছিল। আর ক্লাসের অন্যান্য মেয়েরা তো টিচারকে দেখে একদম ফিদা হয়ে যায়। সাংজি টিচারকে দেখার পর বই দিয়ে নিজের মুখটা আড়াল করার চেষ্টা করে। টিচার ক্লাসের সবার সঙ্গে নিজের ইন্ট্রোডিউস করিয়ে দেয়। তিনি একজন অ্যানাটমির টিচার। তার নাম মিস্টার ঝু। আজ থেকে তিনি স্টুডেন্টদের অ্যানাটমি পড়াবেন। যখনই তিনি তার লেকচার স্টার্ট করতে যায় তখনই সাংজির উপর নজর পড়ে। টিচার তখন শকড হয়ে যায়। সাংজি তো মনে মনে ভাবছিল তাকে হয়তো সে চিনতে পারবে না, কিন্তু টিচার তখনই বলে ওঠে ছোট চুলওয়ালা সেই মেয়েটাকে দাঁড়ানোর জন্য, এবং তিনি যে বিষয়ে লেকচার দিচ্ছিলেন সেই বিষয়টা তার থেকে জানতে চাওয়া হয়, কিন্তু সাংজি তো বলতেই পারে না। টিচার তাকে বলে, তুমি দিবা স্বপ্ন দেখছো কেন ক্লাসে বসে? আর বলে ক্লাস শেষে তিনি যেন তার অফিসে দেখা করে। ক্লাস শেষ করার পর সাংজি প্রফেসর ঝুয়ের অফিস রুমে আসে। প্রফেসর ঝু তাকে জিজ্ঞেস করে, তুমি ক্লাসরুমে অমনোযোগী ছিলে কেন? তখন সে বলে, আসলে আমার রাতে ঘুমটা ভালো হয়নি, এই জন্য। সে টিচারকে বলে সে এমন আর কখনো করবে না। প্রফেসর ঝু সাংজিকে বলে, তুমি কি সেই মেয়ে যে আমার সঙ্গে রাতে কাটিয়েছিলে? সাংজি তখন ভয় পেয়ে না বলছিল। সে এমন ভান করছিল যেন সে কিছুই জানে না। কিন্তু টিচারের তখন সন্দেহ হয়, তাই তার হাতটা দেখতে চায়। সেই তিলটি দেখে টিচার বুঝতে পারে যে এই সেই মেয়ে। এরপর ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয়। প্রফেসর ঝু তার ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়ার সময় তার ফ্রেন্ডরা তাকে ড্রিঙ্কস করতে ফোর্স করে। মিস্টার ঝু বলছিল অ্যালকোহলে তার অ্যালার্জি আছে, কিন্তু তার ফ্রেন্ডরা তার কথা শোনে না, বলে যে একটু খেলে কিচ্ছুই হয় না। কিন্তু মিস্টার ঝুয়ের যেহেতু এসব খাওয়ার অভ্যাস ছিল না, তাই সে মাতাল হয়ে যায়। আর তখনই তার সাংজির সাথে দেখা হয়ে যায়। তারপর প্রফেসর ঝুয়ে যখন ঘুম ভাঙে তখন সে বুঝতে পারে যে অন্য কোনো মেয়ের সঙ্গে সে ঘুমিয়েছিল। আর এটা জানার পর সে নিজেকে গিল্টি ফিল করছিল। সাংজি পড়াশোনার পাশাপাশি একটা টি স্টলে পার্ট টাইম জব করে। ইদানিং সাংজির মনটা একটু খারাপই থাকে সেই ঘটনার পর থেকে। সাংজির দোকানে তার ফ্রেন্ড আসে। তার ফ্রেন্ডের জন্য যখন সে চা বানাচ্ছিল তখন তার ভমিট হচ্ছিল। তার ফ্রেন্ড তাকে বলে তার শরীরটা খারাপ নাকি। সাংজি তখন বলে, আমার শরীরটা একটু দুর্বল, এই জন্য ভমিট হচ্ছে। সাংজির সাথে কি হতে চলেছে সে একটু একটু আন্দাজ করতে পারছিল, তাই সে গডের কাছে প্রে করছিল, গড তুমি আমাকে সেভ করো, আমার সাথে এমন কিছু যেন না হয়, মাত্র আমার বয়স 21। এরপর সে ওয়াশরুমে যায় তার প্রেগনেন্সি টেস্ট করার জন্য, কিন্তু রেজাল্টে এমন আসে যার জন্য সে প্রস্তুত ছিল না। তার রেজাল্টটা পজিটিভ আসে। সাংজি তো তখন অনেক মন খারাপ করে। এর পরে সিনে আমরা সাংজির ফ্যামিলিকে দেখতে পাই, সবাই একসঙ্গে খাচ্ছিল। কিন্তু সাংজিকে তখন দেখে তার মা জিজ্ঞেস করে, তুমি কেন এমন টাইমে বাড়িতে এসেছো? আসলে সাংজির পরিবার চায় সাংজি যেন ফ্যামিলি থেকে বাইরেই থাকে, সে যেন হোস্টেলে থেকে পড়াশোনা করে। সাংজির মা তাকে বলে ফ্রিজে রাখা বাসি খাবারগুলো তাকে খাওয়ার জন্য। আসলে সাংজি ছোটবেলা থেকে এই বাসায় খুব অবহেলায় বড় হয়েছে। সাংজি খাবার নিয়ে এসে টেবিলে খেতে বসে বলে তার ভাই তাকে দেখে টেবিল থেকে উঠে যায় এবং তার মা বলে, তুমি তো জানো সে তোমাকে ঘৃণা করে, তাহলে তুমি কেন তার খাবার টাইমে তুমি টেবিলে আসো?
স্যাংজির তো খাবারগুলো খাওয়ার সময় আবার ভমিট আসছিল। তখন তার বাবা বলে, তুমি নিশ্চয়ই কোনো ছেলের সাথে কিছু করেছো যার জন্য তুমি প্রেগনেন্ট হয়ে গেছো। কিন্তু স্যাংজির মা বলছিল তার সাথে কে সম্পর্ক করবে, তার সাইজটা শর্ট আর বাচ্চাদের মতো। সাংজি তো তাদের এমন ব্যবহারে খুবই ভয় পাচ্ছিল। তার মা বলছিল সে কেন খাবার টেবিলে ভমিট করেছে, সে যেন এই জায়গাটা পরিষ্কার করে দেয়। এ বলে তারা সেখান থেকে তাকে একা রেখে চলে যায়। এরপর সাংজি রিয়েলাইজ করে যে বিষয়টা মিস্টার ঝুকে জানাতে হবে। সে ফোন করে প্রফেসর ঝুয়ের সাথে দেখা করতে চায়। এরপর তারা দেখা করতে আসে আর সাংজি বলে, আমার আপনার সাথে কিছু কথা আছে। এ বলে সে তার প্রেগনেন্সি রিপোর্টটা তাকে দেখায়। সাংজি প্রফেসর ঝুকে বলে, এই বাচ্চার বাবা আপনি। প্রফেসর ঝু তখন সাংজিকে বলে, তুমি এই বিষয় নিয়ে কি ভেবেছো? সাংজি তখন বলে, আমি এখনো খুব ছোট, আমার এখন পড়াশোনা করার বয়স, আমি আসলে এই বিষয়টা নিয়ে ভয় পাচ্ছি। মিস্টার ঝু তখন বলে, এটা ভয় পাওয়া স্বাভাবিক, কারণ তোমার এখন বয়সটা পড়াশোনা করার। মিস্টার ঝু তাকে দুইটা অপশন দেয়। ফার্স্ট অপশন হচ্ছে অ্যাবর্শন করানো, আর এই প্রক্রিয়াটা করার জন্য যত টাকা আর সবকিছু ব্যবস্থার প্রয়োজন সেটা মিস্টার ঝুই করে নেবে, কিন্তু এটা তো শরীরের জন্য ক্ষতিকর। তাই মিস্টার ঝু তাকে সেকেন্ড অপশনে বলে যে তারা বিয়ে করে ফেলবে। বিয়ের পর প্রেগনেন্সি টাইমটা সে স্কুল থেকে ছুটি নিতে পারে। আর প্রফেসর জু তাকে হোমওয়ার্ক করতেও সাহায্য করবে এবং সবসময় তার কেয়ার করবে। স্যাংজি তো তার টিচারের কাছে থেকে এমন কথা শুনে লজ্জা পাচ্ছিল। টিচার স্যাংজিকে বলে এই বিষয়গুলো মেনে নিতে সে রাজি কিনা। স্যাংজি তখন বলে, আমি কিছুদিন ভেবে দেখি বিষয়টা। এরপর স্যাংজি আবারও একদিন তার বাসায় আসে, কিন্তু সে দেখতে পায় তার বাবা মা তার ব্যবহারের সব জামা কাপড়, বিছানাপত্র সব রুম থেকে বের করে দিয়েছে। স্যাংজি জানতে চাইলে বলে স্যাংজির রুমটা তার ভাইকে দেওয়ার জন্য, কারণ তার ভাইয়ের সামনে এক্সাম, তাই ভালো পড়াশোনার জন্য একটা রুমের প্রয়োজন। স্যাংজির ভাই তখন বলে, আমার জন্য এইটুকু স্যাক্রিফাইস তুমি করো। স্যাংজি তখন মনে মনে ভাবে, ছোটবেলা থেকে তো আমি সব স্যাক্রিফাইস করে এসেছি। স্যাংজি তখন তার বাসা থেকে বের হয়ে যায় এবং প্রফেসর ঝুকে ফোন করে। প্রফেসর ঝুকে সে ফোনে জানিয়ে দেয় যে সে এই বিয়েতে রাজি আর তার জন্য একটা বাসা লাগবে। প্রফেসর ঝু তখন বলে তার বাবা মাকে এই বিষয়টা জানানোর জন্য, কিন্তু স্যাংজি বলতে চায় যা আমি আমার বাবা মাকে এই বিষয়টা জানাতে চাই না। আসলে টিচার তো টিচারের মতোই, তার তো একটা দায়িত্ব আছে, তিনি কখনোই না জানিয়ে বিয়েটা করতে চান না। কিন্তু স্যাংজির অনুরোধে কাউকে না জানিয়ে সে বিয়েটা করতে রাজি হয়ে যায়। এরপর তারা রেজিস্ট্রি অফিসে যায়, কিন্তু সেখানে যাবার আগে স্যাংজি যে ড্রেস পরেছিল সেই ড্রেসটাতে তাকে খুব ছোট দেখাচ্ছিল। স্যাংজি যখনই তার ড্রেসটা চেঞ্জ করতে যাবে মিস্টার ঝু তখন তাকে যেতে দেয় না। তখন সে নিজেরও কোটটা খুলে তার চেহারাটা যেন স্যাংজির বয়সের সাথে খাপ খাইয়ে যায় সেই ব্যবস্থা করে, যেন কেউ না বলতে পারে যেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ একটা টিনেজ মেয়েকে বিয়ে করেছে। রেজিস্ট্রি অফিসে আসার পর মিস্টার ঝু তাকে কিছু ফর্ম ফিল আপ করতে দেয়। সাংজি তখন মিস্টার ঝুকে বলে, আপনি কি এর আগেও বিয়ে করেছেন? এখানকার সব নিয়মই তো আপনি জানতে পারছেন। তখন মিস্টার ঝু লজ্জা পেয়ে যায় আর বলে না। এরপর তাদের বিয়েটা হয়ে যায় এবং ম্যারেজ সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। মিস্টার ঝু সেই ম্যারেজ সার্টিফিকেটের ফটো তুলছিল আর বলছিল সেটা তার প্যারেন্টকে পাঠাবে, আর বলে কিছুদিন পর স্যাংজিকেও তাদের সাথে দেখা করতে নিয়ে যাবে। স্যাংজি তখন ভয় পেয়ে যায়। মিস্টার ঝুয়ের বাবা মা সারা বছর দেশের বাইরেই থাকে। স্যাংজি তখন বলে, দেখা না করলে হয় না? তারা যদি আমাকে পছন্দ না করেন? মিস্টার ঝু তখন বলে, তারা এমন কিছু করবে না, তারা তোমার ফটো দেখে বলেছে তুমি খুব কিউট। এরপর মিস্টার ঝু তাদের জন্য একটা বাসা ভাড়া নেয় আর স্যাংজিকে বলে এই বাসাটা তার কেমন লেগেছে। স্যাংজি তো ভীষণ পছন্দ করে বাসাটা। স্যাংজি তাকে বলে, আমি কি এই বাসায় কিছু ফুলের টব লাগাতে পারি? মিস্টার ঝু তখন বলে, এটা তোমার বাসা, তুমি এই বাসাটাকে যেমন ইচ্ছা তেমন ভাবে ইউজ করতে পারো।